আবাস যোজনায় কাটমানি টাকা চুরি নতুন কিছু নয়, কিন্তু এবার হাড়োয়ায় এক অন্যরকম তথ্য সামনে আসছে। এমন তথ্য সামনে আসছে যে আবাসের কাটমানিতে ওই শাসক দলের নেতা নাকি নতুন গাড়ি কিনে ফেলেছেন। আর এই নতুন গাড়ি কিনে ফেলার বিষয়টা ফোনের অডিও তা ভাইরাল হয়ে গিয়েছে, যদিও জি24 ঘন্টায় অডিওর সত্যতা যাচাই করেনি। এবার কথা ছিল 2000 অঞ্চল নেবে, ঠিক আছে, 2000 পাবে মেম্বার, সভাপতি পাবে 700-800, আর 800 সব কর্মীদের ভাগ হবে। আর সবাই কম বেশি পেয়েছে, কেউ 10, কেউ 5, কেউ 25, কেউ 30, কেউ কম বেশি, সবাই কম বেশি করে দিয়েছে। এবার হ্যাঁ, আমি বাড়ির বউ মেম্বার, তাহলে 110 করে যদি ঘর হয় 2000 করে হলে প্রায় 2 লাখ। তাহলে সেই 2 লাখ আমি বুথ সভাপতি 2,70,000, আমি 2,60,000 টাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি। এই অডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল। অভিযোগ, ভাইরাল হওয়া এই অডিওয় যিনি গাড়ি কেনার কথা বলছেন তিনি হাড়োয়ার গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি সুবীর পাল। সুবীর পালের স্ত্রী ওই পঞ্চায়েতের 12 নম্বর গ্রামসভার পঞ্চায়েত সদস্য সুমিতা পাল। অডিওয় এক পক্ষকে বলতে শোনা যাচ্ছে স্ত্রী পঞ্চায়েত সদস্য এবং তিনি বুথ সভাপতি হওয়ায় নিয়ম মতো কাটমানির ভাগ পেয়েছেন তারা। এরপর সেই টাকা থেকে 2,60,000 টাকা দিয়ে গাড়ি কিনেছেন। একই সঙ্গে ভাইরাল হয়েছে আরও একটি ফোনালাপ, যেখানে বলা হচ্ছে আবাস যোজনার উপভোক্তাদের কারোর কাছ থেকে 10,000, কারোর কাছ থেকে 7,000 করে টাকা তোলা হয়। সেই টাকা প্রধান, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, পঞ্চায়েত সদস্য এমনকি দলের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সব বুথি টাকা উঠছে, গরিব মানুষ দেখে একটা 6, বেশিরভাগ সব 10। সেই টাকার থেকে একটা জায়গায় একটা পাঠ যাচ্ছে, তারপর আরেকটা জায়গাটা পাঠ যাচ্ছে, মেম্বারের নামে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, বুথ সভাপতিকে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, লোকাল ছেলেগুলো একটা ভাগ দিতে হবে সেটা যাচ্ছে। যেটা সব বুথি হয়েছে সেটা কিন্তু আমু সিস্টেম মেনে যেভাবে অর্ডার ছিল সেভাবে করেছে। যা অর্ডার তার উপরে কিন্তু হয়েছে, যেভাবে টাকা বাড়ি আছে 10 নাও, 2 বাড়ি আছে 2 করে ঘর পেয়েছে 10 করে নাও, আর যেগুলো খুব গরিব মানুষ 6-7 নাও। গোটা বিষয়টি জানানো হয়েছে হাড়োয়ার বিডিওকে, যদিও গোটা ঘটনাকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেছেন গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি সুবীর পাল। সম্পূর্ণ মিথ্যা। কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা করি নেওয়া হয়নি এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলের কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে 1 টাকা নেওয়া। একটা মেম্বার স্করপিও গাড়ি, 4-5টা করে বাড়ি, আর 4-5টা করে অন্য কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে যে ঘরের দুর্নীতি, একটা বুথে দেখা যাচ্ছে 10 থেকে 15 কি 20 জন কি 25 জন মানুষ প্রকৃত বেনিফিশিয়ারি, কিন্তু সেখানে 2তলা 3তলা বাড়ি তাদেরকে ঘর দিয়েছে, তারা ঘর করেনি। হাড়োয়া ব্লক তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হাড়োয়া থেকে বিমল বসুর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।